বিমানে ওঠার জন্য আমরা সবাই চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ধীরে সুস্থে তারপর বাংলাদেশে এসে এখন ভয়েস দিচ্ছি, আর আস্তে আস্তে করে সব কটা ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে দিচ্ছি। জীবনের প্রতিটা পদক্ষেপ একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না। আজকে কেমন যাবে, বর্তমানে প্রতি সেকেন্ড কেমন কাটবে এবং ভবিষ্যতেই বা কেমন কি হবে, সবটাই আল্লাহ লিখে রেখেছেন। মন করা ধারণা আসলে সঠিক নাও হতে পারে, কারণ আপনার মনকে উপর থেকে একজন ঠিকই পরিচালনা করছেন। উদাহরণস্বরূপ আমাদের কথাই বলছি, আমরা আসলে বুঝতে পারিনি আমাদের যাত্রাটা ঠিক এভাবে হবে, অটোমেটিক সেটা হয়ে গেছে। কারণ উপর আল্লাহ হয়তো বা এভাবে লিখে রেখেছিলেন, যার কারণে মাঝপথে এসেও আমরা থেমে গিয়েছিলাম, আর এভাবেই আমাদের যাত্রা আবার শুরুও হয়েছিল। ঠিক এমনটাই পাওয়া না পাওয়ার হিসাবেও আসে। আজকে যেটা পাবেন না, ভবিষ্যতে সেটা পাবেন না তার কোনো গ্যারান্টি আছে? ভবিষ্যতে তো পেতেও পারেন এমন কিছু, এর থেকে আরও ভালো কিছু। অথবা না পেলেও কোনো রকম কোনো আফসোস রাখতে হয় না। যতটুকুই আপনার প্রাপ্য ঠিক ততটুকুই আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমার বসার সিটটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ এইখানে অন্য একজন বসছিল, তো আমি জানালার পাশে বসবো বলে এইখানটা চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে না বসলে তো পুরোপুরি ভিডিও করা যাবে না। আমার লাইফের ফার্স্ট বিমান জার্নি অভিজ্ঞতা, অনেকটাই ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। এখানে ওখানে ঘোরাঘুরি করি ঠিক আছে, বাট একটা ভিডিও নিতে আপনাদের জন্য অনেক কষ্ট হয়। আর এই কষ্ট কখনো কষ্টই মনে হয় না যদি আপনারা সাড়া দেন। একটা লাইক কিংবা কমেন্ট, অথবা আপনাদের ভালো লাগলে আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে, তাহলেই না আমার ভিডিও বানানোর সার্থকতা। এখানে বসতে না বসতেই বিমান ওড়ার টাইম হয়ে গেছে। পরন্ত বিকেলে সূর্যটা খুব কাছ থেকে দেখবো। সূর্যটা মনে হচ্ছে একদম ডুবছিলই না, যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে সূর্য ভেসে আসছিল। দূর থেকে আমরা সেই নেপালের পাহাড় দেখছিলাম, অনেক ধোয়া ধোয়া লাগছিল, মনে হচ্ছে আকাশ আর একদম সাগর মনে হয় মিশে আছে, সেরকম লাগছিল দূর থেকে। আসলে পুরোটাই তো আকাশ। এবার দেখা যাক বিমানে আমাদেরকে কি খেতে দিল। এখানে বিস্কিট কেক রয়েছে একটা, আর একটা গুয়াভা জুস রয়েছে, আর মিক্সড ফ্রুট রয়েছে একটা ছোট্ট প্যাকেটে। তো এখান থেকে জুসটা খেয়ে নিলাম, যেহেতু একটু পিপাসাও লাগছিল বলতে পারেন, তো সেজন্য জুসটা আগে খেয়ে নিয়েছিলাম। আর মিক্সড ফ্রুটটা রয়ে গিয়েছিল প্যাকেটে, তো এটা এখন খুলে নিচ্ছি। এটা খুলতে পারছিলাম না, প্রথমে একটু টাইট ছিল, পরে খুলে নিলাম। সেদিন আমাকে একজন প্রশ্ন করছিল, তোমরা এত ঘোরাঘুরি কেন করছো? ঘোরাঘুরির তো তেমন কিছুই হলো না, মাত্র তো কয়েকটা জায়গায় গেলাম, ব্যাস। এর থেকেও অনেক আছে যারা অনেক বেশি ঘুরতে পছন্দ করে এবং অনেক জায়গায় যায়। তো আমাদের ঘোরাঘুরি নিয়ে কারো মাথা ব্যথা হোক, সেটা আমরাও চাইবো না। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি বলতে এটাই বোঝায় যে একটা কাজ যখন আপনি শুরু করেছেন, সেখানে সেই কাজের সুবিধার্থে আপনার এদিক সেদিক যেতেই হবে। তো এখানে এয়ার হোস্টেস ড্রিঙ্কস আর হচ্ছে চা কফি এসব নিয়ে আসছে, তো যে যার পছন্দ মতো এখান থেকে নিয়ে নিচ্ছে। তবে এখানে যে কফিটা পাওয়া যায় সেটা অবশ্যই কিনতে হবে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল, আর এখানে এই গাড়িগুলো অপেক্ষা করছিল, এবার সবাইকে এই গাড়িতে নিয়ে যাবে। তো আমরা যেটা ফাঁকা পেলাম সেটাতেই উঠে পড়লাম। আমাদেরকে এখান থেকে বের হতে বেরোতে আরও কিছুক্ষণ সময় লাগবে, কারণ আমাদের ব্যাগগুলো রয়েছে সিরিয়াল অনুযায়ী, ব্যাগগুলো আসবে, এরপর আমরা ওই ব্যাগগুলো নিয়ে যাব।
এখানে আমরা লাল রঙের ব্যাগ দেখে ভাবছিলাম আমাদের ব্যাগ, বাট এই ব্যাগগুলো আমাদের ছিল না। তো আমরা আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। অবশেষে ব্যাগগুলো একটা ট্রলিতে নিয়ে আমরা বের হয়ে পড়লাম। এরপরে আমরা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তবে অনেকক্ষণ পরে ট্যাক্সি পেলাম। তার আগে এই যে সিরিয়াল রেল লাইনটা দেখতে পেলাম, দেখে অনেক ভালো লাগলো। আসলে এগুলো হচ্ছে ট্রলি, আর যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নেবে। এখন মাত্র 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে এখানে চলে আসলাম। আর এখন জম্মু কাশ্মীর যাবার জন্য রেল স্টেশনে যে ট্রেন টিকিট করে নেব। আসলে ইনস্ট্যান্ট সব কিছুই আমাদের হচ্ছে, কারণ আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না। আর প্ল্যান থাকলে এখানে অনলাইন টিকিট কাটার যদি ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই তাই করতাম। যাই হোক, এগুলোও একটা বাস্তব অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা থাকা ভালো, যেমন আপনাদের মাঝে এখন এই অভিজ্ঞতাগুলো ঠিক শেয়ার করতে পারছি। ভালো থাকবেন সবাই। নেক্সটে আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।